রেখার বান্ধবী শেলু যখন তার কাছে আসছিল ঠিক তখনই সে দেখে তার পেছনে একটি অতৃপ্ত আত্মাও আসছে। আত্মাটিকে দেখে রেখা বুঝে যায় শেলু নিশ্চয়ই কোনো খারাপ আত্মার বসে চলে এসেছে। তাই সে তেজুকে গিয়ে বলে, শেলুর ব্যবহার আমার কাছে কিছুটা অদ্ভুত মনে হচ্ছিল, তাই আমি আমাদের গ্রামে সেই বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। বাবা যেরকমটা বলেছিল আমি ঠিক সেই রকমটাই করার জন্য শেলুর বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি শেলুর সামনে একটি লেবু দিয়ে বাবার দিয়ে কিছু মন্ত্র পড়ছিলাম, কিন্তু তখনই শেলু জোরে চিৎকার দিয়ে ওঠে আর সেই অতৃপ্ত আত্মাটি পুরোপুরিভাবে শেলুর শরীরে চলে আসে। এটি দেখে আমি দ্রুত সেখান থেকে চলে এসেছি। আমার মনে হয় কেউ হয়তোবা শেলুর উপর কালো জাদু করেছে। রেখার মুখ থেকে এটি শুনে তেজু শেলুর বাড়িতে গিয়ে তার বাড়ির লোককে এই সমস্ত কিছু খুলে বলে আর তাদেরকে জানায় আজ থেকে আগামী 12 দিন পর্যন্ত শেলুর শরীর আস্তে আস্তে খারাপ হতে থাকবে আর 12 থেকে 16 দিন পর্যন্ত সে প্রত্যেকদিন রাতে শ্মশানে যাবে। কিন্তু শেলুর বড় ভাই তেজুর এই সমস্ত কথা বিশ্বাস করে না। কিন্তু পরবর্তীতে দেখা যায় যত দিন যাচ্ছিল শেলুর শরীরের অবস্থা আরো বেশি খারাপ হচ্ছিল আর 12তম দিনে শেলু একা একাই উঠে শ্মশানের দিকে যাচ্ছিল। শেলুর ভাই ওকে দেখে তার পিছু করতে থাকে। শেলুকে শ্মশানে যেতে দেখে তার ভাই তেজুর সমস্ত কথা বিশ্বাস করে নেয় আর সবাই মিলে একটি প্ল্যান করে। তেজু তাদেরকে জানায় আমরা যদি শেলুকে বাঁচাতে চাই তাহলে এই তান্ত্রিকের গলা কেটে তাকে মেরে ফেলতে হবে। এটি শুনে শেলুর ভাই তান্ত্রিকের উপর হামলা করতে যায়, কিন্তু ঠিক তখনই তান্ত্রিক তার হাত ধরে ফেলে। অপরদিকে তেজু এই সুযোগে আরেকটি চাকু দিয়ে তান্ত্রিকের গলা কেটে তাকে মেরে ফেলে আর শেলু সেই তান্ত্রিকের কালো জাদুর হাত থেকে বেঁচে যায়। পরবর্তীতে শেলু পুরোপুরিভাবে স্বাভাবিক হয়ে যায় আর এই খুশিতে শেলুর পরিবার তাদের গ্রামে থাকা সেই বাবার কাছে গিয়ে তাকে একটি সোনার চেইন উপহার দেয়। ওইদিকে আমরা দেখি রেখা যখন কলেজে যাচ্ছিল তখন তার বাবা তাকে বলে, অলক্ষী কথাকার, তোকে আমি কতবার বলেছি আমার সামনে আসবি না। মূলত রেখার জন্মের সময় তার মা মারা যায় আর তাই রেখার বাবা তার স্ত্রীর মৃত্যুর জন্য রেখাকে দাবি করে। এদিকে একজন লোক রেখার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কিছু একটা অনুভব করে আর সেখানে থাকা একজন মহিলাকে বলে একটি ভয়ঙ্কর কালো শক্তি এই বাড়ির দিকে আসছে যেটি তোমাদের এই পুরো গ্রামকেই ধ্বংস করে দেবে। লোকটি যখন এই সমস্ত কিছু বলছিল ঠিক তখনই আমরা দেখি একজন তান্ত্রিক 18 বছর পর তাদের গ্রামে ফিরে আসে আর তার পুরনো ভালোবাসা রাজেশ্বরীকে খুঁজতে থাকে। সে পুরো গ্রামেই রাজেশ্বরীর কথা জিজ্ঞেস করে আর তখনই একজন বৃদ্ধ মহিলা তাকে জানায় রাজেশ্বরী মারা গিয়েছে, কিন্তু তার একটি মেয়ে রয়েছে যে কিনা এই গ্রামেই থাকে। এই তান্ত্রিকটি কে আর কেনই বা সে রাজেশ্বরীকে খুঁজছে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।